অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভাণ্ডারের। তোমাদেরকে চলো আজকে দেখাই তোমরা ফোনের মাধ্যমে বাড়িতে বসে কিভাবে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমেই দেখো, তোমরা ওয়েবসাইটে চলে যাবে socialsecurity.wb.gov.in। ওখানে ক্লিক করার পরে তোমরা এখানে এরকম একটা পেজ খুলে যাবে। তো সেখানে পেজ খোলার পরেই তোমাদেরকে এখানে সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট বলা হয়েছে। সেখানে তোমরা আগে তোমাদের কোন ডিস্ট্রিক্ট সেখানে সিলেক্ট করবে। তারপরে রেজিস্টার মোবাইল নাম্বার, এখানে তোমরা নিজেদের মোবাইল রেজিস্টার করার নাম্বারটা এখানে দেবে, মোবাইল নাম্বারটা দেবে। দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। ওখানে ক্লিক করলে তোমাদের ফোনে একটা মেসেজ চলে যাবে, একটা 6 অক্ষরের ওটিপি যাবে। সেই ওটিপিটা দিলেই তোমাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। দেখো ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। এখানে তোমাদের প্রথমে দেখো ঠিক তোমরা যেরকম ফর্মটা ফিল আপ করছিলে কাগজে, সেই সেম অপশান এখানে আছে। আর কিছু কিছু ক্ষেত্রে এই ফর্ম ফিল আপের যেটা নতুন পোর্টাল বেরিয়েছে, এইগুলোতে অনেক ইনফরমেশান কমিয়ে দেওয়া হয়েছে, অত ডিটেলস তোমাকে দিতে হবে না। তো দেখো কিভাবে তোমরা বাড়িতে বসেই ফর্মটা ফিল আপ করবে। দেখো প্রথমেই দেখো বলেছে বেসিক ইনফরমেশান। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, তোমাদের ফ্যামিলিতে যে হেড অফ দ্য রয়েছে, তোমার হাজব্যান্ড হতে পারে, তোমার শ্বশুর হতে পারে, তো তার নামটা তোমরা দিয়ে দেবে এখানে। তো দেখো নেম বলেছে অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি, মানে আধার অনুযায়ী তোমার ওখানে যে নাম দেওয়া আছে সেখানে তোমরা ওটা বসাবে। এবারে দিয়েছে দেখো ডেট অফ বার্থ, তো এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের যা ডেট অফ বার্থ আধার কার্ডে দেওয়া রয়েছে সেখানে তোমরা ক্লিক করে দেবে। এরপরে দেখো নেক্সট আছে জেন্ডার। তো যেহেতু হেড অফ দ্য ফ্যামিলি, যার ক্ষেত্রে যদি কারো মা হয় তো হচ্ছে যে জেন্ডার যেমন ফিমেল হয়, যদি মেল হয় তো মেল, সেটা সিলেক্ট করবে তোমরা। এবার দেখো এখানে বলেছে ক্যাটাগরি, তো ক্যাটাগরি যার যেটা ক্যাটাগরি সেটাতে সিলেক্ট করবে। কেউ যদি এসসি হয়, ওবিসি হয়, তো এখানে ক্লিক করলেই তোমরা সমস্ত মানে অপশান চলে আসবে, সেটাতে ক্লিক করে দেবে। এরপরে তারপর আছে দেখো কন্ট্যাক্ট নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, মানে তোমার আধারের সাথে যে মোবাইলটা লিঙ্ক করা আছে সেখানে তোমরা এখানে সেই নাম্বারটা তোমরা দিয়ে দেবে। এরপরে বলেছে দেখো টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার ইনক্লুডিং HOF, মানে হেড অফ দ্য ফ্যামিলিকে অ্যাড করে তোমাদের ফ্যামিলিতে যজন মেম্বার আছে তখন তোমার লিখবে। ধরো তোমাদের ফ্যামিলিতে তোমরা স্বামী স্ত্রী আর তোমাদের বাচ্চা থাকে, তো টোটাল তোমরা যজন আছো ততজন তোমরা মেম্বার লিখে দেবে এখানে। কারো দুটো হতে পারে, কারো তিনটে হতে পারে, কারো হাজব্যান্ড মানে ওয়াইফ আবার তো শ্বশুর শাশুড়ি একসাথে থাকে কেউ যদি, তো 4 জন তোমরা লিখে দেবে, যার যজন মেম্বার তজন লিখে দেবে। এরপরে দেখো ডিসঅ্যাবিলিটি স্ট্যাটাস, মানে যারা কোনো কিছুভাবে অক্ষম বা শারীরিক কোনো কিছু সমস্যা আছে তারা ইয়েস করবে, আর না হলে নো করে দেবে। এরপরে দেখো আধার কার্ড ডিটেলস রয়েছে, মানে তোমাদের আধার কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। আর এখানে দেখো রয়েছে দেখো আধার কার্ডটা তোমাদেরকে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে তোমরা আপলোড করতে হবে এখানে। তো আগে থেকে তোমাদের সমস্ত ডকুমেন্টস রেডি রাখবে, মানে কি করে তোমাদের একটা ভিডিও শেয়ার করে দেবো ফোনেতেই তোমরা কিভাবে শুধুমাত্র একটা অ্যাপ দিয়েই তোমরা কিভাবে কেবি কমা মানে হচ্ছে ফোনের যে এমবি যেটা থাকে সেটাকে কেবিতে কিভাবে করবে, সেটা তোমাদের একটু তাড়াতাড়ি শেয়ার করার চেষ্টা করব। এর এরপরে দেখো লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের যার যা পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা সেটা লিখে দেবে। এবার ডিস্ট্রিক্ট, আমার যেটা ডিস্ট্রিক্ট আমি এখানে সিলেক্ট করেছি, তোমাদের যার যে ডিস্ট্রিক্ট আছে সেখানে ওখানে সিলেক্ট করে দিয়ে দেবে। এবার এরিয়া টাইপ, কারো দেখো শহর হয় আর আমাদের দিকে রুরাল বলে, আমি এখানে রুরাল মানে গ্রাম্য এলাকা, তাই আমাদের এখানে গ্রামে একটা রুরাল সিলেক্ট করেছি। পিনকোড আছে, তো পিনকোড আমি এখানে আমাদের পিনকোড দিয়েছি। পোস্ট অফিস আছে, পিনকোড যখন দেবে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমাদের ওখানে যে পোস্ট অফিস সেখানে ওই অপশানের মধ্যে চলে আসবে। পুলিশ স্টেশন রয়েছে, আমাদের এখানে পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা আমি এখানে যেটা অপশানটা আসছিলো হাওড়া দিয়ে দিয়েছিলাম। অবশ্যই প্রত্যেকটা যখন ফর্ম ফিল আপ করবে নিচে দেখবে সেভ ড্রাফট বলে আছে, প্রত্যেকটাতে যখন ফর্মগুলো আসে সেভ ড্রাফটে অবশ্যই ক্লিক করবে, মানে পেজটা তোমার সেভ হয়ে যাবে। কোনোভাবে যদি তুমি ব্যাকে চলে যাও তাহলে ডিটেলসগুলো অলরেডি তোমার সেভ হয়ে যাবে।
এরপরে দেখো আছে ব্লক, আমাদের যার যার ব্লক সেটা তোমরা দিয়ে দেবে। এরপরে দেখো ওয়ার্ড নেম বা গ্রাম পঞ্চায়েত, আমাদের যা গ্রাম পঞ্চায়েত এখানে আমরা সিলেক্ট করে সেটা দিয়ে দিলাম। তারপরে এবার দেখো ভোটার আইডি কার্ড, এখানে কিন্তু যে আমি হেড অফ দ্য ফ্যামিলি তার ভোটার আইডি কার্ড আমি আপলোড করব। এখানে সমস্ত কিন্তু ডিটেলসটা হবে হেড অফ দ্য ফ্যামিলির। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি ফিল আপ করার পরে তারপর মেম্বার্সে আমরা যাব। তো আমার এখানে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। আর তারপরে দেখো আছে যে এপিকে ভোটার আইডি ডকুমেন্ট, মানে হচ্ছে যে এই ডকুমেন্টটা তোমাকে এখানে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। নেক্সট আছে দেখো অ্যাসেম্বলি, মানে আমাদের যেটা অ্যাসেম্বলি সেটা আমরা দিয়ে দিলাম, পার্ট নাম্বার এখানে দিয়ে দিলাম। এগুলো কোথা থেকে পাবে তোমরা, এটা অনলাইন থেকেও দেখে নিতে পারবে, বা তোমাদের ভোটের সময় একটা স্লিপ দিয়েছিল সেখানেও হচ্ছে তো সেই কাগজে লেখা আছে, সমস্ত কিছু দেখে দেখে ফিল আপ করতে পারবে। এরপরে চলে এলাম দেখো লেখা আছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড। হ্যাঁ, আমার রেশন কার্ড ডিজিটাল আছে। আর তোমাদের যদি না হয় তো নো করে দেবে। এবার ডিজিটাল রেশন কার্ড টাইপ কি, আমাদের যে রেশন কার্ডের টাইপ সেটা আমরা দিয়ে দিয়েছি। এবার রেশন কার্ডের নাম্বার, এটা কিন্তু আমি বলছি হেড অফ দ্য ফ্যামিলির সব কিছু এখানে ইনফরমেশানগুলো দিতে হবে। যে আমি এখানে রেশন কার্ডটা হেড অফ দ্য ফ্যামিলি দিয়ে দিয়েছি। এরপরে দেখো আছে হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ 3 পাকা রুম, মানে হচ্ছে 3টের বেশি তোমাদের কি পাকা রুম রয়েছে, যদি হ্যাঁ থাকে হ্যাঁ করবে, আমার এখানে নেই তাই না করে দিয়েছি। তারপরে আছে দেখো ওয়েদার ইউর ফ্যামিলি ওন এনি ল্যান্ড, তোমাদের যদি পরিবারের কোনো নিজস্ব জমি থাকে তো তোমরা হ্যাঁ করবে, আর না থাকলে নো করবে। এবার সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার, মানে তোমাদের ফ্যামিলি মেম্বারদের মিলিয়ে কত তোমাদের ডেসিমেলে সেটা তোমরা বার করতে হবে, আর সেটা তোমাদের জমির পরিমাণটা লিখে দিতে হবে। এবার বলেছে ভেহিকেল অল মোটরসাইকেল নন কমার্শিয়াল ভেহিকেল। তারপরে নিচে দেখো ডাজ এনি ফ্যামিলি মেম্বার ওন নন কমার্শিয়াল মোটরাইজ 4 হুইলার, তোমাদের কারো কি 4 চাকা গাড়ি রয়েছে, তো আমাদের নেই তাই নেই। আর তোমাদের যদি নাম হ্যাঁ থাকে তো থাকবে, তোমরা ইয়েস করবে, আর 4 চাকা গাড়ির নাম্বারটা তোমাদের ওখানে দিয়ে দিতে হবে। এরপরে দেখো হ্যাজ, তারপরে আছে যে হ্যাজ হেলথ ইন্স্যুরেন্স, আমাদের হ্যাঁ লিখেছি। ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট, আর গভর্নমেন্ট স্কিম তার মধ্যে ওখানে অপশান তোমরা পেয়ে যাবে, তোমাদের যদি না থাকে তো না করবে, আমাদের সাথে তাই স্বাস্থ্যসাথী করেছি। তো ইউআরএন যে নাম্বারটা আছে সেটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে দেখো বারবার বলছি প্রত্যেকটা কিন্তু পেজে যখন হয়ে যাবে নিচে দেখো সেভ ড্রাফট বলে অপশান আসছে, সেখানে ক্লিক করে তারপর পরবর্তী পেজে তোমরা যাবে। তারপরে আছে দেখো ডু ইউ পে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স, তোমাদের যদি কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকো তো ইয়েস করে দেবে। আর ইনকাম ট্যাক্স দেওয়া মাত্র এখানে কিন্তু একটা অপশান চলে আসবে ইনকাম ট্যাক্স নাম্বার, যেটা সেটা তোমরা করে দেবে। এরপরে দেখো ইনকাম ট্যাক্স দেওয়ার পরে আমার এই মুহূর্তে ভুল হয়ে গেছিলো, আমার মনে আছে একটা ফর্ম ফিল আপ করেছিলাম, তো নিচে তোমাদের জিএসটি নাম্বারটা চাইবে, তো জিএসটি নাম্বারটা বসিয়ে দিতে হবে। তো দেখো এবারে বলেছে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, মানে যেটা হেড অফ দ্য ফ্যামিলি তার কি প্যান কার্ড আছে, ইয়েস, তো ইয়েস করে প্যান নাম্বারটা দিয়ে দিলাম। আর টোটাল অ্যানুয়াল ইনকামটা এখানে লিখে দিলে, কারো ধরো হচ্ছে যে 8,000 টাকা মাসে ইনকাম হয়, তাহলে টোটাল তোমরা 12টা মাস, তাহলে 12 গুণিত 8 করে দিলে তোমার 96 বেরিয়ে যাবে। কারো ধরো 6,000 টাকা ইনকাম, তো 12 গুণিত 6 টোটাল মারবে, দিয়ে যত হবে লিখে দেবে। এবার দেখো নেচার অফ এমপ্লয়মেন্ট, মানে হচ্ছে যে তোমাদের যে হেড অফ দ্য ফ্যামিলি উনি কী কাজ করেন, যে যেই কাজ করে সেখানে টিক চিহ্ন মেরে দেবে। কেউ যদি স্যালারি ইন প্রাইভেট সেক্টরে করে, কেউ যদি হচ্ছে যে বিজনেস করে তো বিজনেসে টিক করবে, এইভাবে তোমরা এগিয়ে যাবে। কেউ যদি আনএমপ্লয় হয়, যে যার যেটা সেটাতে অপশানে ক্লিক করবে। এরপরে দেখো আছে হাইয়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশান, তো আমাদের এখানে যিনি হচ্ছে যে হেড অফ দ্য ফ্যামিলি তিনি হচ্ছে যে গ্র্যাজুয়েশান ছিল, তাই এখানে গ্র্যাজুয়েশান দিয়েছি। এরপরে দেখো নেক্সট আছে আর ইউ এ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমপিএস, এমএলএ, আরবান লোকাল বডিজ আর পঞ্চায়েত লোকাল বডিজ। তো এখানে বলছে তোমাদের কোনো মানে কেউ সদস্য মেম্বার এমএলএ বা পঞ্চায়েত এইসব যে মিনিস্টার এইসব মানে পদের সঙ্গে কি যুক্ত আছে, তো না, আমাদের সাথে কেউ যুক্ত নেই তা নয়। আর কারো যদি যুক্ত থাকে তো ইয়েস করে দেবে। এরপরে দেখো আছে দেখো আর ইউ গভর্নমেন্টাল পেনশনার, মানে তুমি কি গভর্নমেন্ট পেনশন পাও, নো, তাই নো করে দিয়েছি। আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, না, আমার এখানে তো জিএসটি নাম্বার নেই। আর কারো যদি ইয়েস থাকে তো জিএসটি নাম্বার দিয়ে দেবে এখানে। এরপরে নেক্সট চলে আসতে হবে, হয়ে যাওয়ার পর সেভ ড্রাফটে ক্লিক করার পর তোমরা চলে আসবে দ্বিতীয়তে। এবার যে মেম্বার 1 তোমাদের সদস্য হেড অফ দ্য ফ্যামিলির পরে যাকে আমি রাখবো, ধরো আমি ফর্ম ফিল আপ করছি, আমার হেড অফ দ্য ফ্যামিলি আমার হাজব্যান্ড, তারপর নেক্সট কিন্তু ফ্যামিলি মেম্বার হিসাবে আমাকে রাখছি।
এবারে এখানে দেখুন লেখা থাকবে আবার এবার আমার ফর্ম ফিল আপ করা হবে। তো আমি আমার যেটা আধার কার্ডে আমার নাম্বারটা নাম দেওয়া আছে সেটাতে আমি দিয়ে দেবো। এবার বলেছে রিলেশন অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, মানে আমার সাথে আমার মানে হেড অফ দ্য ফ্যামিলির মানে আমি কে হব, আমি ওয়াইফ হব, তাই আমি এখানে ওয়াইফ ফিল আপ করেছি। আমার ডেট অফ বার্থ, তারপর জেন্ডার ফিমেল, ক্যাটাগরি আনরিজার্ভ ক্যাটাগরি, তারপর কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক হয়ে আছে সেটা দিয়ে দেবো। এরপরে দেখো এবার আধার কার্ডটা কিন্তু আমাদেরকে এখানে আপলোড করতে হবে। আমার 200 কেবির মধ্যে, আমি বারবার বলে দিচ্ছি, প্রত্যেকটা কিন্তু ছবি 200 কেবির মধ্যে হতে হবে, নাহলে কিন্তু এখানে কোনো ছবি ওখানে আপলোড হতে হবে না, তোমাদের প্রবলেম হবে। তারপরে দেখো এপিক নাম্বার, ভোটার কার্ড নাম্বার চেয়েছে, ভোটার কার্ড নাম্বার, আর এখানে সাথে সাথে আমি ডকুমেন্টসও আপলোড করে নিয়েছি। এরপরে দেখো আছে যে অ্যাসেম্বলি, আমাদের যে অ্যাসেম্বলিটা আমরা দিয়ে দিয়েছি, পার্ট নাম্বার যার যেটা আছে সেটা দিয়ে দেবে। নেক্সট দেখো এবার বলেছে যে হ্যাঁ যে হেলথ ইন্স্যুরেন্স, তোমাদের কোনো হেলথ ইন্স্যুরেন্স আছে? আমি বলি হ্যাঁ আমার আছে, তো আমি এখানে দিয়ে দিয়েছি ইন্স্যুরেন্স টাইপ গভর্নমেন্ট স্বাস্থ্যসাথী যেটা আছে আমাদের কার্ড নাম্বার, তো স্বাস্থ্যসাথীর কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি। এরপরে আবার সেভ ড্রাফটে ক্লিক করব, নিচে চলে যাব, পরের এটা ওপেন হয়ে যাবে। দেখো ইনকাম বা প্রফেশনাল হিসাবে একটা পেজ এসেছে, তো এটা এসেছে ডু ইউ পে ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, আমি কি কোনো ট্যাক্স দিই? নো, আমার ট্যাক্স আমাকে দিতে হয় না, তাই জন্য আমি নো। আর এখানে দেখো কোনো প্যান কার্ড আছে? ইয়েস, প্যান কার্ড দিয়েছি, প্যান কার্ডের নাম্বারটাও আমি এখানে দিয়েছি। এবার আমি কি কাজ করি সেটা আমি দিয়ে দেবো, আমি যেহেতু কোনো কাজ করি না, বেকার, সেই জন্য আমি এখানে আনএমপ্লয়েড আমি সিলেক্ট করে নিলাম। এরপরে বলেছে দেখো হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, যার যেটা এডুকেশন কোয়ালিফিকেশান আছে সে সেটা দিয়ে দেবে। এরপরে দেখো বলেছে আর ইউ ফর্মার কারেন্ট হোল্ডার অফ এনি, যেহেতু যেমন আমাদের ফ্যামিলির এইচওডিকে একই সেম কোয়েশ্চেন আমাকেও দেখো করেছে, কোনো কি কেউ কি এমএলএর সাথে যুক্ত আছে বা মিনিস্টার এমপি পদে কি নিয়োগ কেউ কি আছে? আমাদের পদে কেউ নেই, তাই জন্য আমি নো করে দিয়েছি। তারপর নিচে দেখো আছে আর ইউ গভর্নমেন্ট পেনশনার, আমি কোনো পেনশন পাই না। আর ইউ রেজিস্টার্ড আন্ডার জিএসটি, জিএসটিও আমি পাই না, তাই নো করে দিয়েছি। এরপরে দেখো নিচে আছে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএএ, কি আমরা কি সিএর জন্য আবেদন করেছিলাম বা প্রযোজ্য ছিলাম না? আমরা প্রযোজ্য, আমাদের কোনো দরকারই পড়েনি এইসব সিএ। সিএ মানে হচ্ছে যারা বহিরাগত হয়, যারা অন্য দেশ থেকে আমাদের দেশে এসে আমাদের মানে থাকতে চেয়েছে আমাদের মানে ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে, তো তারা তারা বাইরের যারা বহিরাগত বাসিন্দা হয় তাদেরকে এইসব সিএ অ্যাপ্লাই করতে হয়, অতএব আমাদের এইসব কোনো ঝামেলা নেই, তাই জন্য আমরা এখানে নট অ্যাপ্লিকেবল চুজ করেছি। আর এখানে দেখো তারপরে আছে যে ইফ রিলেটেড ইন এসআইআর 2026, এসআইআর 2026 যদি তোমাদের ওয়েদার কেস ইজ পেন্ডিং বা ইন ট্রাইব্যুনালে থাকে, পেন্ডিং থাকে কেস, তাহলে সেক্ষেত্রে তোমরা হচ্ছে যে যা যদি ইয়েস হয়, পেন্ডিং থাকে তো ইয়েস করবে, আর আমাদের এসব কিছু সমস্যা নেই, তাই আমরা নট অ্যাপ্লিকেবল। তো ঠিক আছে, এবারে দেখো সেভ ড্রাফটে গিয়ে নেক্সটে ক্লিক করে চলে যাব। এরপরে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু ফর্ম ফিল আপে নেক্সট বলে লেখা দেবে, নেক্সটে ক্লিক করবে, আর অবশ্যই তার আগে সেভ ড্রাফটে ক্লিক করবে। তো দেখো হয়ে গেল। এবার তারপরে দেখো এসেছে দেখো অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস আই এম অ্যাপ্লাইং, এটা যেহেতু আমার এটা ফিল আপ হচ্ছে। এবার দেখো রিসিভিং গভর্নমেন্টাল স্কিম বেনিফিট, আমি কি কোনো ডিবিটির মাধ্যমে প্রকল্পের মাধ্যমে টাকা পেতাম? আমি যেহেতু আমি জানি আমার যেহেতু মানে যেটা জানি যে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছিল, এটা কিন্তু ডিবিটির মাধ্যমে দিচ্ছিল না, তবু এখানে কিন্তু অপশান আছে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারে, তাই জন্য আমাদেরকে এখানে দিতে হচ্ছে ইয়েস। আর স্কিম নাম্বার 1 লক্ষ্মীর ভাণ্ডার, আরও যদি দেখো অ্যাড এনাদার স্কিম, তোমরা যদি আরও কোনো প্রকল্পের মাধ্যমে সরকারের থেকে টাকা পেয়ে থাকো, তোমরা অ্যাডে ক্লিক করে তোমরা যেই প্রকল্পের টাকা পেতে সেখানে অপশান ওখানে আছে সেটা ক্লিক করে ওখানে ইয়ে করে দেবে। আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো নিচে আছে যে 1 to অপ্ট আউট, মানে এই লক্ষ্মীর ভাণ্ডার কি তুমি প্রত্যাহার করতে চাও? অবশ্যই না, আমি প্রত্যাহার করতে চাইবো না। যদি ইয়েস করে দাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বা যেটা তোমরা অন্নপূর্ণার ভাণ্ডার পাবে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, অতএব আমি এটা নো করে রাখবো। এটা কিন্তু সবাই সাবধানে এই জিনিসটা ফিল আপ করবে। এরপরে দেখো সেভ ড্রাফটে ক্লিক করে ব্যাকে চলে যাব। চলে যাওয়ার পরে এবারে নিচের যে দেখো 3 নাম্বার যেটা অপশান ডিক্লারেশন অ্যান্ড কনসেপ্ট বলে, এটাতে ক্লিক করতে হবে। সবার মানে হেড অফ দ্য মানে ফ্যামিলি ক্লিক করা সবার ডিটেলস হয়ে গেলে এটাতে ক্লিক করার পরে এখানে দেখো ডিক্লারেশন অ্যান্ড কনসেপ্ট দিয়েছে। এবার কি বলেছে এখানে দেখো I hereby declare that above information is true
দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আই হ্যাভ প্রোভাইডেড অল, মানে আমি সমস্ত কিছু নথি সঠিক ঠিকঠাক দিচ্ছি, আর আমি সব কিছু যে ফর্ম ফিল আপ করি সেটাকে আমি সম্মতি দিচ্ছি। তো ঠিক আছে, এখানটাতে ব্লু টিক, ওখানটাতে ফাঁকা জায়গায় ব্লু টিক মেরে দিবে। এরপরে দেখো সাবমিট অ্যাপ্লিকেশান আছে, সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে তোমার কিন্তু ফর্মটা এবার জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পরে এরকম একটা জিনিস তোমাদের সামনে চলে আসবে, এটা অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবে। বা এখানটাতে দেখো একটা সেভের অপশান আছে, ওখানটাতে ক্লিক করলে তোমাদেরকে এই জিনিসটা সেভ হয়ে তোমাদের গ্যালারিতে চলে আসবে। এরকমভাবেও তোমরা করতে পারো। তো এই ছিল তোমরা অনলাইনে কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করবে, বাড়িতে বসেই সমস্ত কিছু তোমাদেরকে, মানে এগুলো তোমরা করতে পারবে। এটাই ছিল তোমাদেরকে ডেমো দেখালাম। তোমরা অবশ্যই এইটা বা ভিডিওটা ভালো করে দেখে অবশ্যই ফিল আপ করবে। অবশ্যই তোমরা হচ্ছে যে বাড়িতে